ওম শান্তি। আজকে 9 এপ্রিল 2026 আমরা শুনছি সাকার বাংলা মুরলী আজকের মহাবাক্য। এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা এখন সত্য বাবার দ্বারা সত্য কথা শুনে ভোরের আলোয় এসেছ। তাই তোমাদের কর্তব্য হলো সবাইকে অন্ধকার থেকে বের করে আলোয় নিয়ে আসা। এই মুরলী থেকে প্রশ্ন, যখন তোমরা বাচ্চারা কাউকে জ্ঞান শোনাও তখন অবশ্যই কোন একটি কথা স্মরণে রাখবে? কারণ জ্ঞান শোনাবে পরমাত্মার। তখন কি এমন একটি কথা আমাদের স্মরণে রাখতে হবে যার দ্বারা আমাদের পুণ্যকর্ম হবে? উত্তরে বাবা বলেছেন, মুখে বাবার নাম বারে বারে বলবে, তাহলে আমিত্ব ভাব সমাপ্ত হয়ে যাবে, অবিনাশী উত্তরাধিকারের স্মরণও থাকবে। বাবা বললে সর্বব্যাপীর জ্ঞান প্রথমেই নস্যাৎ হয়ে যায়। যদি কেউ বলে ভগবান হলেন সর্বব্যাপী, তখন বলো বাবা সকলের মধ্যে কিভাবে থাকতে পারেন? বাচ্চা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মোক্ষসার 1 নম্বর, পাপের বোঝা যা মাথার উপরে আছে তাকে যোগ অগ্নির দ্বারা ভস্ম করতে হবে। বুদ্ধির দ্বারা দেহসহ দেহের সব সম্বন্ধকে ত্যাগ করে একমাত্র বাবার স্মরণ করতে হবে। নাম্বার 2, আহ্বান করা বা আর্তনাদ করার পরিবর্তে নিজের শান্ত স্বধর্মে স্থিত থাকতে হবে। শান্তি হলো গলার মালা। দেহ অভিমানে এসে আমি ও আমার শব্দ বলবে না, নিজেকে আত্মা নিশ্চয় করতে হবে। আজকে বাপদাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি, নিজের শতগুণী দৃষ্টির দ্বারা অন্য আত্মাদের দৃষ্টিবৃত্তিকে পরিবর্তন করিয়ে সাক্ষাৎকার মূর্ত ভব। কথিত আছে যে দৃষ্টির দ্বারা সৃষ্টি পরিবর্তন হয়। তাই তোমাদের দৃষ্টি যেন এমনই শতগুণী হয় যাতে যে কোনো তমগুণী বা রজগুণী আত্মার দৃষ্টি বৃত্তি এবং তাদের স্থিতি যেন পরিবর্তন হয়ে যায়। যেই তোমাদের সামনে আসুক না কেন, তোমাদের দৃষ্টির দ্বারা তার যেন 3 কাল এবং নিজের সম্পূর্ণ জীবনের কথা অনুভব করতে পারে। একই বলে দৃষ্টির দ্বারা ভরপুর করে দেওয়া। অন্তিম সময়ে যখন জ্ঞানের সার্ভিস হবে না, তখন এই সার্ভিস চলতে থাকবে, দৃষ্টির সার্ভিস, মনসা সার্ভিস। আজকের স্লোগান, পবিত্রতার প্র্যাকটিক্যাল স্বরূপ হলো সত্যতা অর্থাৎ দিব্যতা। আজকের অব্যক্ত ইশারা, মহান হওয়ার জন্য মধুরতা এবং নম্রতার গুণ ধারণ করো। মধুরতা আজকের এই আধারে বাবা বলছেন, মধুরতা এবং নম্রতার গুণ নত হতে শেখায়। তোমরা সংস্কারে এবং সংকল্পে এখন যত নত হতে শিখবে, ততই বিশ্ব তোমাদের সামনে নত হবে। নত হওয়া অর্থাৎ নত করানো। সংস্কারেও নমনীয় হওয়া। এই সংকল্প যেন না হয় যে অন্যে আমার সামনে কিছু তো নত হোক, আমরা নত হলে সবাই নত হবে। যে বাচ্চারা সেবাদারি হয় তারা যখন সকলের সামনে নত হতে জানবে, তখনই সেবা করতে পারবে। আচ্ছা, ওম শান্তি।